আমাদের বাড়িতে প্রায় সব ধরনের রুটি আনা হয়। এই দিন বাড়িতে এই গোল রুটিগুলোই ছিল, আর এগুলো দেখার সাথে সাথে আমার খুবই ভাইরাল মজাদার একটা রেসিপির কথা মনে পড়ে যায়। তো ভাবলাম কেননা সন্ধ্যায় আজকে এটি বানিয়ে খাওয়া যাক। তো এটি বানানোর জন্য আমি দুধ, কিছুটা চিনি ও রুটি নিয়ে চুলার পাড়ে চলে যাই। দেন আমি চুলা জ্বালিয়ে এখানে একটা পাতিল দিয়ে দিয়েছি। এবার এর ভেতর কিছুটা চিনি দিয়ে আমি একটু ক্যারামেল টাইপের করে নিব। এই অবস্থায় জালটা একটু কমে রাখতে হবে, বাট আমি একটু মিস্টেক করে ফেলেছি। জালটা বেশি দেওয়ার কারণে ক্যারামেলটা একটু পুড়ে গেছে, তাই আমি এর ভেতর তাড়াতাড়ি করে দুধ দিয়ে দিয়েছি। এদিকে দুধটা একটু জাল হচ্ছিল, আর আমি এইদিকে কাঁচা দুধ অ্যান্ড চিনি মাখিয়ে নিচ্ছিলাম রুটিটা পোড়ানোর জন্য। তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো আমি কি বানাতে যাচ্ছি। আমি মালাই ছাড়া মালাই চা অ্যান্ড পোড়া রুটি বানাচ্ছি। এই মুহূর্তে আমি চায়ের ভিতর কিছুটা পরিমাণ পাতি দিয়ে চাটা আরও একটু জাল করে নিব। এইদিকে চাটা আমার পুরোপুরি রেডি, আর এইদিকে আমি রুটিটা অল্প আছে পুড়িয়ে নিব। আমাদের বাসাতে মালাইটা ছিল না, যার কারণে আমি চাতে মালাইটা অ্যাড করতে পারি নাই। তোমরা চায়ের কালারটা দেখলেই বুঝতে পারবা চাটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে। এবার আমি চা কাপে ঢেলে নিব। আমি এখানে 3 কাপ চা বানিয়েছিলাম। এখানে আমার 3 কাপ চা এবং 3টি পোড়া রুটি পুরোপুরি রেডি। এবার আমি এটি ছিঁড়ে চায়ের ভিতর ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম, আর ভাবছিলাম এটা আমি কেন আগে ট্রাই করিনি। পোড়া রুটি থেকে পোড়া পোড়া স্মেল আসতেছিল, যেটা আমার অনেক বেশি ভালো লাগছিল। তো এভরিওয়ান, তোমরা এটি ট্রাই করবা, তোমাদেরও ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে তো এই রেসিপিটি অনেক বেশি মজা লেগেছে। আর আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ, বাই বাই।